আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি সাধারণ এবং ছোট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমার ব্লগগুলো কিন্তু বরাবরের মতোই আমি অনেক ছোট রাখার চেষ্টা করি, তাই আপনারা কষ্ট করে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। তো আজ হচ্ছে আমি লিখেছি আমার বাসায় পিঠা উৎসব। তো কি পিঠা উৎসব? এই যে এখানে হচ্ছে সেমাই পিঠা কাটা হচ্ছে। আমার নোয়াইম যে খালার কাছে থাকে, আমি আপনাদের দেখিয়েছিলাম। তো সেই খালা বলল যে খুব সুন্দর উনি সেমাই পিঠা কাটতে পারে। তো আবার এখানে চালের গুঁড়া রুটিও বানানো হচ্ছে। তা আমার আম্মু এসেছে, আম্মু এখানে চালের গুঁড়ো কাই করে দিল। আর এই যে রুটি বানানো হয়েছে অনেকগুলো। আমাদের খালা খুব সুন্দর গোল করে রুটি বানাতে পারে। তো এই যে দেখেন, উনি সেমাই পিঠাও খুব সুন্দর বানাতে পারে। এত ফাস্ট সেমাই পিঠা বানাচ্ছে, আমার ক্যামেরায় ধরা পড়ছিল না যে পিঠাগুলো কোথায় গিয়ে পড়ছে আসলে। মানে এত ফাস্ট উনি মাশাল্লাহ করতে পারে। এর থেকেও চিকন করতে পারে, কিন্তু আম্মু বলল যে এর থেকে বেশি চিকন করলে একদম গলে যাওয়ার চান্স আছে, তাই উনি এবার একটু হালকা মোটা করে করছে। তা আমার আম্মু কিন্তু আবার এভাবে করতে পারে না। আমার আম্মু সেমাই পিঠার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। খুবই কষ্ট করে আম্মু করে, কিন্তু তাও আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করে। তো ফ্রেন্ডস, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কষ্ট করে আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। পুরোটা না দেখতে পারলেও আপনারা 3 মিনিট অন্তত দেখবেন। আসলে এত কষ্ট হয় একটা ভিডিও মেক করতে, তারপর যদি আপনারা না দেখেন তখন খুবই খারাপ লাগে। তাই আপনারা চেষ্টা করবেন দেখার জন্য। তো অনেক কথা বলে ফেললাম। তো আজকের ব্লগটা আমি মূলত এই পিঠা দিয়ে সাজিয়েছি। কি পিঠা বাসায় বানানো হয়েছে এই আর কি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কাছে একদম গ্রামের মতো মনে হয়েছিল, তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। গ্রামে একদম এরকম কয়েক রকম পিঠা বানানো হয়। আবার আমার আম্মু হাঁসও ভুনা করেছে, আমি আপনাদেরকে দেখাবো। আমি বরিশালে অঞ্চলে সাধারণত একসাথে এরকম অনেক রকমের পিঠা মানে গেলে বানানো হয়। তো আম্মু আব্বু যখন আমার বাসায় আসলো, আমি ভাবলাম যে না, এবার কষ্ট করে যেভাবে হোক আম্মু আব্বুকে সেই গ্রামের ঐতিহ্যবাহী খাবারগুলো একটু দেওয়ার চেষ্টা করব। তা আমি অনেক বড়সড় একটা হাঁস নিয়ে এসেছিলাম। তা আম্মু সেটা ভুনা করেছে, ওটা আমি আর ভিডিও করা হয়নি, তাই আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। তো এই যে বলতে বলতে খালা অনেকগুলো সেমাই পিঠা কেটে ফেলেছে। খুবই ফাস্ট কাটছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর করে উনি কাটে। তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন প্রতিটা পিঠাই কোনোটা বড় ছোট এমন না, একদম সেম সাইজের পিঠা, এবং মাশাআল্লাহ খুবই সুন্দর করে উনি বানিয়েছে। তো আমি এরকম একটা ট্রেতে সবগুলো রেখে দিয়েছি, আম্মু তারপর পিঠাগুলো বানিয়ে নিবে। তো বিকালবেলা পিঠাগুলো বানানো হচ্ছিল, আম্মু বিকালে রান্না করে ফেলেছে পিঠাটা, আর চালের গুঁড়ো রুটিও বানিয়ে ফেলেছে। তো আমরা ডিনারের জন্য এগুলো অ্যারেঞ্জমেন্ট করেছি। তো এই যে এখানে হচ্ছে হাঁসভুনা করেছে। হাঁসভুনা কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার আম্মুর হাতের রান্না তো অনেক ভালো। আসলে সবার মায়ের হাতে, এটা আমি বরাবরই বলি যে সবার মায়ের হাতের রান্নাই সবার কাছে বেস্ট রান্না। তো এই যে সবাই চলে আসলাম টেবিলে খাওয়ার জন্য। আর আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের বরিশাল অঞ্চলে এটা হচ্ছে নারিকেলের ঝোল, এটা দিয়ে রুটি দিয়ে খায়। এটা খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে, যদিও আমি আমার হাজব্যান্ডকে এখন পর্যন্ত শেখাতে পারিনি। আর আম্মু এখানে রুটি করেছে। এগুলো উপরে যে রুটিগুলো, এগুলো হচ্ছে যে রুটিগুলো ফুলেছে ওগুলোকে আম্মু এভাবে একটু চাপা দিয়ে রেখে দেয়, দেখতে খুব সুন্দর লাগে। আর এই যে সেমাই পিঠা বললাম যে সেই পিঠা রান্না হয়ে গিয়েছে। তো এগুলো ছিল আমাদের রাতের খাবার। তো খাবার তো আমরা এখন খাচ্ছি সবাই একসাথে বসে, আব্বু আম্মু আমার হাজব্যান্ড সবাই একসাথে বসে খাচ্ছিলাম। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ব্লগ। আমি জানি না আপনাদের কেমন লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।